আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়িটি ভাঙচুরের ঘটনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে ৩২ নম্বর ভাঙচুরের খবর। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। আন্দোলন ছিল বৈষম্য, তৈরি হয়েছে সরকার, নাম দিয়েছে ছাত্র জনতার ঐক্য। ধ্বংস হচ্ছে ৭১, তৈরি হচ্ছে নরকীয়তা। আর তারই মাঝে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের বাসভবন, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি দেশের গণমাধ্যমের প্রথম হেডলাইন হিসেবে জায়গা করে নিয়েছে। Thousands of protesters gathered and set fire to Sina's family home in the capital, Dhaka. তবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এই নরকীয় ঘটনার সঠিক বিচার চেয়েছেন এবং সেই সাথে খুব শীঘ্রই বিষয়টির পূর্ণ তদন্তের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতেও চেয়েছেন। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাম মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপর আর কিছু নেই। এদিকে গণ অধিকার পরিষদের রাশেদ খান জানিয়েছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। শেখ হাসিনা দৃঢ়ভাবে তার বক্তব্য গণমাধ্যমে উপস্থাপন করেন। তিনি জানতেন শেখ মুজিবুর রহমানের বাসভবন ধ্বংসস্তূপে পরিণত করা হবে, এরপরও তিনি বক্তব্য রেখেছেন। তাই রাশেদ খান মনে করেন এই যুদ্ধে শেখ হাসিনাই জয়লাভ করেছেন। একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। আজকে শুধু ধানমন্ডি ৩২ নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন, তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই। তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও। তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলেছি। প্রিয় দর্শক, রাজনীতিবিদদের তথ্যমতে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিয়ত জঙ্গি রাষ্ট্র ও মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করানো হচ্ছে। বিষয়টির সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এবং সেই সাথে এই নরকীয় ঘটনার বিচার আসলে কি বাংলার মাটিতে হওয়া কখনোই উচিত বলে কি আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।